এই যে শোনেন, কি হয়েছে বলো। ঘরে কিন্তু চাল ডাল নেই, বাজার যা ছিল সবকিছু গুলো শেষ হয়ে গেছে। আপনি কাজের থেকে আসার সময় বাজার নিয়ে এসে নেন। এ নাও ধরো, আমি বাজারে যাইতে পারবার না, আমার অনেক কাজ আছে, তুমি যাই বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। পিঙ্কি, পিঙ্কি, এদিকে আসো তো, তোমার সাথে কথা আছে। আরে আপনি চলে এসেছেন? আচ্ছা দাঁড়ান, আপনার জন্য আমি পানি নিয়ে আসি। আচ্ছা পিঙ্কি, জি বলেন। তোমারে যে টাকা দিলাম, চাউল ডাউল সবকিছু নিয়ে আইছো তো? হ্যাঁ নিয়ে আইছি তো। তা চাউল কয় টাকা নিয়ে আসছো? 2 কেজি চাল নিছি 100 টাকা, আর হাফ কেজি ভেন্ডি নিছি, আর হলো একটা মাছ নিছি, আর 100 টাকা তেল নিয়ে আসছি। আচ্ছা, তাইলে তো তোমার কাছে আরো 100 টাকা আছে, যাও ওই 100 টাকা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। এখন এর আমি কনে খুঁজবো? এই দাঁড়াও, তুমি বাড়ি ফাঁকা করে থেকে কনে গেছো? আমার একটা জামা পছন্দ হয়েছিল, সেটা আমি নিয়ে আসতে গেছিলাম। জামা কিনতে গেছিলাম মানে? 2 দিন পর পর কি তোমার জামা কিনা লাগে? গত পরশু দিনে তো তোমার 2টা জামা বানাই দিলাম, তাইলে এখন আবার এই টাকাগুলো খরচ করলা কিসের জন্য? তোমারে নিয়ে আর পারলাম না। এই যে শোনেন না, আমার না খুব বার্গার খেতে মন চাচ্ছে। বার্গার খাতে মন চাচ্ছে মানে? বাড়ি চাল ডাল নেই, ওইগুলো রান্না করো, রান্না করে খাও, বাইরের কিছু আনা যাবে না। ঘরে চাল ডাল সবকিছুই আছে, কিন্তু আমার শরীরটা না বেশি একটা ভালো না। শরীর ভালো না এই কথা আগে বলতে পারোনি? আপনারে আমি বলতেই চাইছিলাম। আর কখন বলবা? আচ্ছা থাকো, আমি নিয়ে আসতেছি। থাক না, এখন নিয়ে আসা লাগবে না। কেন, তুমি না এইমাত্র খাইতে চাইলা? এখন খাওয়ার ইচ্ছা নাই, আর এখন কি আর কোনোদিন আপনারে খাওয়ার কথা আমি বলবো না। আমি ভুলেই গেছিলাম এইটা আমার শ্বশুর বাড়ি, আর এইখানে আমার কোনো ইচ্ছাই চলবে না। আমার